তো বন্ধুরা, তো আমি এখন একটা কেক বানাবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে বলবে। তো আমি পরিমাণ মতন 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ সাদা তেল নিয়ে নিলাম। তা যে কাপে আমি তেল নিয়েছি সেই কাপেই চিনি, সেই কাপেই আমি সাদা তেল নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব, দিয়ে আর বেকিং পাউডার, বেকিং সোডা দেবো, আর ভ্যানিলা দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু ডিম দেবো, ডিমের আষ্টানি গন্ধটা যাতে না আসে তাই জন্য ভ্যানিলা দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর করে ফাটাবো। আমার হাতে টাইম ছিল না বন্ধুরা, এটা একটু টাইম নিয়ে একটু বেশি করে ফাটিয়ে রেখে দিলে পরে চিনি টিনিগুলো গলে যায় সুন্দর করে, আর খুব সুন্দর হয় কেকটা। তো আমার হাতে টাইম ছিল না বন্ধুরা, আমি আধ ঘন্টার মধ্যে করেছি। তা তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। আর এরকম তোমরা ঘরে একবার আমার মতো কেক বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, দুর্দান্ত হয়। আর আমি দুধ গরম করে নিয়েছিলাম, আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, তো আমি লিকুইড দুধ গরম করে নিয়ে সেটা ঠান্ডা করে উষ্ণ ঠান্ডা করে নিয়ে আমি একটু একটু করে দুধটা দেব। আমি বেশি একভাবে ঢেলে দেবো না, দিলে পরে আমার ওটা পাতলা হয়ে যাবে, তাই জন্য অল্প অল্প দুধ দিয়ে গোলাচ্ছিলাম ব্যাটারটা। তা সুন্দর করে আমি করার পরে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছিলাম। অ্যালুমিনিয়ামের বাটিটা নেওয়ার পরে ওর মধ্যে সুন্দর করে আমি তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটা অ্যালুমিনিয়ামের গামলার মধ্যে নুন দিয়েছি। আমি বালি কোথায় পাবো বন্ধুরা, তো নুন দিয়েছি। নুন দিয়ে ওর মধ্যে নুনের মধ্যে আমার এই গামলাটা আমি ওর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি এই কেকটা আমি 30 থেকে 40-45 মিনিট বসিয়ে রাখলাম। আর এসে আমি ঢাকনা খুলে দেখে যাব যে কতটা কী হলো না হলো। তো তা তোমরা একবার হলো ঘরে এরকমভাবে বানিয়ে কেক বানিয়ে খাবে, দেখবে অসাধারণ লাগে কেকটা। আমার তো খুবই সুন্দর লাগে এই কেকটা খেতে। দোকানের থেকে দোকানের মধ্যে অনেক ক্রিম টিরিম দেওয়া থাকে, কিন্তু আমার কেক খেতে ইচ্ছা করলে আমি বাড়িতে ঘরে এরকমভাবে বানিয়ে খাই বন্ধুরা, খুব সুন্দর লাগে। আপনারা পরিমাণ মতন যে কাপে তেল দেবে সেই কাপেই ময়দা দেবে, সেই কাপেই চিনিটা দেবে, পরিমাণ মতন ঠিক একই মাপ হলে সুন্দর হয় কেকটা। তো আমার হাতে টাইম ছিল না বন্ধুরা, তা খুব সুন্দর হয়েছিল কেকটা। তোমরা অতি অবশ্যই এরকম ঘরে করবে আমার মতো। আর আমার কেকটা বানানো তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট করে বলবে বন্ধুরা, খুব সুন্দর হয় কেকটা বানানো। তো আমি ঢাকা চাপা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট রেখেছিলাম। আর আমার শেষমেশ কেকটা হয়ে গেছে বন্ধুরা।